বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন এপিসোড শুরু করছি। আমি ফারজানা হোসেন। আজকে খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি, তাই আপনারা কেউ স্কিপ করবেন না। রেসিপিটি দেখতে দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। নেক্সট ভিডিওটি দেখার জন্য আমি খুব সুন্দরভাবে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি বাদাম বাটা। আমি কিন্তু এখানে চীনা বাদামটা ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে কাঠবাদাম ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিচ্ছি এখন একটু কাজু আর পোস্তদানা বাটা। খুব সুন্দর করে আমি এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম পানি দিয়েছি মশলাগুলো যেন নিচে লেগে না যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। খুব বেশি ভারী কি মশলা আমি এখানে ব্যবহার করছি না, আপনাদের সবারই ঘরে থাকে ঘরোয়া মশলা দিয়েই আমি এই রেজালাটা রান্না করছি। এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা স্পেশাল মশলা। আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। আপনারা ইচ্ছা করলে এই জিরার গুঁড়াটা এই মুরগির রেজালাতে নাও দিতে পারেন, আমি একটু দিলাম, এটা স্কিপ করাই যায়। আর একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ফেটানো টক দই। টক দইটা একটু সুন্দরভাবে আপনারা একটু ফেটিয়ে ব্যবহার করবেন, তাহলে মশলাটা খুব স্মুথ হবে। আর এখানে খুব অল্প পরিমাণ আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করলে এই রান্নাটা একদম মিস করে যাবেন, ভেতরে টুকটাক বিষয়গুলা। তাহলে আর যদি আপনারা এই রান্নাটা বাসায় করতে চান তাহলে হবে না, পারফেক্ট হবে না। দিয়ে দিলাম এই পর্যায়ে একটু লবণ। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। আর এখন দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 2টা মুরগি। আপনারা আমার এই রান্নার স্টেপ বাই স্টেপ যদি সুন্দরভাবে ফলো করে এই রান্নাটা করেন, তাহলে আপনাদের বাসায় ছোটোখাটো অনুষ্ঠানের জন্য আর বাবুর্চি ডাকতে হবে না, নিজেরাই করে ফেলতে পারবেন। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবেই আমি এটা রান্না করে নেব। এখন এর মধ্যে আর কোনো রকমের পানি আমি ব্যবহার করছি না, কারণ মুরগির ভেতরে যে পানি আছে সেটাই এখন আস্তে আস্তে উঠবে, সেটা দিয়েই কিন্তু এই মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন হালকা হালকা পানি উঠেছে। আমার আর আলাদা করে এখানে পানি দেওয়া প্রয়োজন হয়নি। খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ এটাকে আমি কষাবো। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। দিয়ে দিলাম একটু চিনি, সামান্য একটু চিনি, কারণ আমি এখানে টক দই দিয়েছি। টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য আমি এই চিনিটা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম পানি, কারণ আমি এটাকে একটু ঝোল রাখবো, সামান্য একটু ঝোল রাখবো। কারণ এটা যখন আমি নামিয়ে নেব তখন ঝোলটা টেনে যাবে, একদম শুকনো হয়ে যাবে। সামান্য একটু ঝোল ঝোল রাখার জন্য আমি এই সামান্য একটু গরম পানি দিয়েছি। আর দিলাম কিশমিশ আর দিলাম ঘি। তো হয়ে গেল আমার বাবুর্চি স্টাইলের মুরগির রেজালা। আমার ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে স্টেপ বাই স্টেপ ফলো যদি করেন আমি কিভাবে মশলাগুলো একে একে কষিয়েছি, তাহলে অবশ্যই আপনার রান্নাটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা কে করেছে, আপনি বাসায় করেছেন না বাবুর্চি দিয়ে করিয়েছেন। অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে। তো হয়ে গিয়েছে আমার মুরগির রেজালা। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমি এটাকে পোলাওয়ের সাথে খেতে দেব সবাইকে। আপনারা ইচ্ছা করলে এটা গরম ভাতের সাথে, পরোটার সাথে, খিচুড়ির সাথে দিতে পারেন। আমি পোলাওয়ের সাথেই দিচ্ছি।
তো আমার ভিডিও যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনারা কি ভিডিও দেখতে চান, কি রেসিপি দেখতে চান, দয়া করে কমেন্ট করে জানাবেন প্লিজ। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।